7.1 plus 3 6 নম্বর অঙ্ক লেফট সাইড কি বলছে 4 sin inverse 1 by root 17 plus tan inverse minus 79 by 401 ঠিক লিখছি দেখো ভুল হইতে পারে পুরো হয়ে যেতে পারে তো যাই হোক এইটা পাই বাই 4 প্রমাণ করতে বলছে প্রথম কথা হলো এইটা tan inverse আছে এটা sin inverse আমরা সব সময় দুটাকে এক জাতীয় করার চেষ্টা করি তাহলে কি করবা এই sin inverse টাকে কনভার্ট করে tan inverse এ নিয়ে যাবা কিভাবে সমকোণী ত্রিভুজ আঁকার মাধ্যমে তোমরা কোন কলেজ বসো বসো শিশু বেলা সবাই আমরা জানি sin মানে লম্ব বাই অতিভুজ ছোট করে একটা সমকোণী ত্রিভুজ আঁকবা সবাই মনোযোগ দিয়ে বুঝো যারা নতুন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো একটা সমকোণী ত্রিভুজ আঁকছি যার লম্ব 1 আর অতিভুজ হচ্ছে √17 কেন sin মানে লম্ব বাই অতিভুজ তাহলে সেই হিসেবে ভূমি কত পিথাগোরাসের উপপাদ্য অনুসারে 4 কিভাবে সবাই দেখো এইটা স্কয়ার থেকে এটা স্কয়ার বাদ দাও তার রুট 17 থেকে 1 গেলে 16 তার রুট করলে 4 তাহলে আমরা সবাই জানি sin ইনভার্স যদি লম্ব বাই অতিভুজ হয় tan ইনভার্স কত লম্ব বাই ভূমি তাহলে tan ইনভার্স হবে 1/4 তো খুব সুন্দরভাবে আমরা tan ইনভার্সে কনভার্ট করে ফেললাম কিন্তু তারপরেও একটু প্রবলেম রয়ে গেছে ছোট্ট একটু প্রবলেমটা হলো এখানে 4 tan ইনভার্স আছে এটা না থেকে যদি খালি tan ইনভার্স থাকতো তাহলে দেখো আমি 6 নম্বর সূত্রটা ইউজ করতে পারতাম ফর্মুলা শিটের 6 নম্বর tan ইনভার্স x - tan ইনভার্স y তো এটা যেহেতু 4 তো তোমরা দেখো 7 নম্বর সূত্র অনুসারে আমি কিন্তু এই 2 tan ইনভার্স কে tan ইনভার্স এ কনভার্ট করতে পারি 7 নম্বর ফর্মুলাটা একটু দেখো যারা নতুন একটু ফর্মুলাগুলো শিটটা হাতে রাখো 2 tan ইনভার্স 1/4 minus tan inverse 79/401 এরা 4 কে দুইবার 2 tan inverse লিখলাম 7 নম্বরের প্রথম যে সূত্রটা একটু দেখো 2 tan inverse x সূত্র হচ্ছে tan inverse 2x by 1 - x স্কয়ার x হলো এখানে 1/4 তাহলে কত হবে tan inverse 2x 1 minus 1/16 এই জায়গাটা কি বুঝছো দেখো তো তোমরা দুইজন এই যে 2 tan inverse x 7 নম্বর সূত্র দেখো প্রথমটা tan inverse 2x by 1 - x স্কয়ার সাথে প্রথম সূত্রটা 2 into 1/4 এ হাফ হয় আর 1 থেকে 1/16 গেলে হয় হচ্ছে 15/16 তাহলে এখানে হাফ আর 15/16 উল্টায় গেলে 16/15 দেখো এই জায়গাটা বুঝছো কিনা আমি ক্যালকুলেশনটা একটু একবারে করছি মাইনাস tan ইনভার্স 79/401 ফাইন তো এটা কত হয় 2 tan ইনভার্স 8/15 বড় অঙ্ক একটু ঠান্ডা মাথায় শুরু সবাই খুব মনোযোগ সহকারে আমার কাছে দেখো মানে অঙ্কটা বড় আসলে কি কেন দেখো 2 tan ইনভার্স কে ভাঙাইলাম কষ্ট করে ভাঙানোর পরে আবারও 2 tan ইনভার্স আসছে আমার কাছে মনে হচ্ছে এটা যদি খালি tan ইনভার্স হতো তাহলে আমি tan ইনভার্স মাইনাস tan ইনভার্স সূত্রটা দিতে পারতাম তাহলে এই যে 2 tan ইনভার্স x এই সূত্রটা আমি আরেকবার দিতে পারবো না এই জায়গায় দেখো 15 নম্বর সরি 7 নম্বর সূত্র জি ভাইয়া হ্যাঁ 2 tan ইনভার্স এটা হলো x সূত্র কি তোমরা বলো 2 tan inverse x tan inverse 2x 1 minus 64/225 হয় minus tan inverse 79/400 হয় দেখো বুঝছো কি এই লাইনটা আচ্ছা আমি রেকর্ডিংটা 1 মিনিটের জন্য একটা পজ রাখছি ওকে এখানে কি হবে ক্যালকুলেশনটা কমপ্লিট করো 16/15 আর নিচে লসাগু করলে কি হয় একবারে বল 225 থেকে 64 গেলে 161 তাহলে 225 নিচে 161 মাইনাস tan ইনভার্স 79/401
আশা করি বুঝছো, এটা লসাগু করছি নিচে একবারে উল্টাই দিচ্ছি, এটা কাটাকাটি যাবে, এটা 161, 15 আর এটা কাটা যায় 15 হয়, 15 ইনটু 16 হবে হচ্ছে 240, 240 বাই 161 মাইনাস tan ইনভার্স 79/401। এতক্ষণ পরে এইটা লাইনে আসছে, মানে যে ফর্মুলাটা আমি আসলে চাই এই লাইনে আসছে। সেক্ষেত্রে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র কত? দেখো 6 নম্বর সূত্র, tan ইনভার্স x minus y divided by 1 plus x। যারা ক্যালকুলেশন যখন তুমি লাইন অমিট করতে পারো কোনো প্রবলেম নাই, এইচএসসি লেভেলে তোমাদের এই যে এই লাইন লসাগু করে দেখাও নাই, এগুলোর জন্য নাম্বার কাটবে। একবারে বলো তো ভাই, একটু গুণ করলে মনে হয় 64561 হয়, তাই না? দেখো একটু মোস্ট রাইট, নিচে নিচে 83521, হ্যাঁ হ্যাঁ নিচে হলো 64561 আর উপরে 83521, এটা নিচেও হয়। হ্যাঁ কষ্ট করে যদি লসাগু করো, সামনে বসে পড়ো হ্যাঁ, বা ইসে তুমি সামনে চলে আসো, হ্যাঁ তাই তাহলে তুমি রিহান হয়ে যাও। তোমার দূরত্ব সমস্যা হয়তো না। ওকে, এটা ক্যালকুলেশন করলে এটাই পাবা, লসাগু করে ক্যালকুলেশন করে দেখ, টোটালটা কাটাকাটি যায়, কি হয় বলো? tan ইনভার্স 1 এটাই রাইট, মানে tan ইনভার্স 1 দ্বারা বোঝায় tan কত হলে 1 হয়। tan 45 ডিগ্রি মানে 1, 45 ডিগ্রি লেখা যাবে না, লিখবা π/4। হোপফুলি ক্লাসে সবাই বুঝতে পারছো। সো বলো ভাইয়া। না একটু এটা দেখা যাচ্ছে এই দুটো সেম হইছে, কাটাকাটি করে 1, এটা একটু দেখায়। হ্যাঁ কে জানো এই শীটটা কতদিন পাওনি বুঝছো ফর্মুলা কিন্তু আমি আসি অনলাইনে করছো এই যে তোমরা কোন সূত্রের শীটটা আমাকে কি আসবা সেকেন্ড ইয়ার আমি তুমি তো প্রজেক্ট দেবো ভিডিও দেখ না আমার ফার্স্ট রাইট। হ্যাঁ ব্যাচ টাইম তো আছে, কিন্তু এই ব্যাচটা হইলো নতুন, মানে এখানে শুধু 3 পড়াইছে। আচ্ছা দেখি আমি টাইমে ওকে ঠিক আছে। তো 6 নাম্বার গেল, 7 আমরা করছি লাস্ট ক্লাসে। তোমাদের আমি বলছিলাম যে 4-এর 3 এবং 5-এর 1 নাম্বার এই দুইটা কইরো না, হ্যাঁ কারণ এই দুইটা একটু স্পেশাল। দেখো হাফ আছে, আমি 4-এর 3 নাম্বারটা করাই দিব, এই দুইটা একই রকম, খুবই ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ। 4-এর 3 এবং 5-এর 1 নাম্বার আমি একটু তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি, শো করতেছি। কই গেল 7.1, হ্যাঁ পাইছি। তোমাদের সবার কাছে বই আছে তো না? 4-এর 3 নাম্বারটা একটু দেখো, cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ sin ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3, এটাকে tan ইনভার্স 2 প্রমাণ করতে বলছি। এই অঙ্কগুলোর প্রবলেম হচ্ছে নরমালি আমরা 2 tan ইনভার্স কে tan ইনভার্স করতে জানি, কিন্তু হাফ tan ইনভার্স কে কি করব বা হাফ sin ইনভার্স এটা কিন্তু শিখি নাই। তো চলো আমরা একটু অঙ্কটা করে দিচ্ছি। 4-এর 3 নাম্বার খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। 4-এর 3 লেফট সাইড cos ইনভার্স 1/√5 আছে মাইনাস হাফ sin ইনভার্স 3/5 প্লাস 4/, tan ইনভার্স কত 1/3। এই রাশিটাকে প্রুফ করতে বলছে tan ইনভার্স 2, এই টোটালটাকে প্রুফ করতে বলছে tan ইনভার্স রাইট সাইড। তো এবার মনোযোগ দিয়ে শুনুন,
আমার মূল ঝামেলাটা হলো এই হাফটা। তো এই কারণে আমি যে প্ল্যানটা এখন করব সেটা হলো tan ইনভার্স 1/3 আছে, আমরা কিন্তু 2 tan ইনভার্স এর একটা ফর্মুলা জানি, তাই না? 2 tan ইনভার্স। তো এটা যেহেতু হাফ আছে, তো মাথায় যে বুদ্ধিটা আসতেছে সেটা হলো এখানে একটা হাফ আর 2 দিয়ে দিই, 2 দ্বারা গুণ করে 2 ভাগ করে দিই। তাতে কি লাভ হবে চলো একটু দেখি। হ্যাঁ, কারেক্ট। হাফ sin ইনভার্স 3/5, তারপর হাফ ইনটু 2 tan ইনভার্স 1/3। তাতে কোনো সমস্যা হলো না, হাফ আর 2 কাটাকাটি যায়। আচ্ছা, আমার এই হাফটা উঠে কষ্ট হচ্ছে, আজকে আবার ভ্যাকসিন দিচ্ছি আমি ফার্স্ট, তো এই হাতে কোনো সমস্যা নেই, ভ্যাকসিন এই হাতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা এটা দেখো, হাফ ইনটু 2 tan ইনভার্স x, এটাকে x যদি চিন্তা করো, 2 tan ইনভার্স x এর তিনটা সূত্র আছে, এর মধ্যে তুমি সাইনের সূত্রটা ইউজ করো। কেন? এই হাফ তো আছে, তাহলে এই 2 tan ইনভার্স কে যদি সাইন ইনভার্স করি তাহলে এটার সাথে এটা একটা মিল আমি করতে পারবো। তো দ্যাট ইজ ওয়াই তোমরা কি করবা, 2 tan ইনভার্স এর সাইনের সূত্রটা দেখো তো, সাথের দ্বিতীয় সূত্রটা কি বলছে, 2 tan ইনভার্স x, সূত্রটা হচ্ছে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, মাইনাস না, মাইনাস হলো tan ইনভার্স, হাফ sin ইনভার্স 3/5 প্লাস হাফ ইনটু sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। এইটা হলো x, 2x 1 প্লাস x স্কয়ার ক্যালকুলেশন করছি, বলো। আচ্ছা এখন দেখো 7 নম্বর সূত্রটা দেখো, দ্বিতীয় 2 tan ইনভার্স x, এটাকে x ভাবো 1/3। এবার দ্বিতীয় সূত্রটা দেখো, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, x হলো 1/3। বুঝছো এবার কেন সাইন নিয়েছি, বুঝছো তো? এখানে সাইন আছে, মানে অঙ্কই তোমাকে বলবে কখন কোন সূত্রটা ইউজ করতে হবে। হাফ sin ইনভার্স 3/5 প্লাস হাফ sin ইনভার্স, লক্ষ্য করো 2/3 উপরে আর নিচে কত, 10/9। তাহলে এটা উল্টা যাবে, হাফ sin ইনভার্স 3/5 প্লাস হাফ sin ইনভার্স 2/3 9/10, 2 আর 10 কাটা 5 হয়, 9 আর 3 কাটা, cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ sin ইনভার্স 3/5 প্লাস হাফ sin ইনভার্স 3/5। দেখো তো বুঝছো কিনা ভাইয়া, 2 আর 10 কাটা, sin ইনভার্স 3/5 কাটা যায়, যাবো, তাহলে কি হয়ে গেল, খালি cos ইনভার্স 1/√5। হ্যাঁ, তো ভাইয়া যেহেতু প্রমাণটা tan ইনভার্স, তাহলে কনভার্সন করা যায়, আমরা জানি cos ইনভার্স থেকে কোথায় যেতে হবে আমাদের, tan ইনভার্সে। cos মানে ছোটবেলায় পড়ছো, কবরে ভূত অনেক, তাই না? মানে cos মানে ভূমি বাই অতিভুজ, সমকোণী ত্রিভুজের একটা আঁকো, ভূমি অতিভুজ, লম্ব কত ভাইয়া, পিথাগোরাস দাও, √5 স্কয়ার থেকে 1 স্কয়ার বাদ দাও, 5 থেকে 1 গেলে কত হয়, 4, 4 এর রুট কত, 2, তাহলে এটা হবে tan ইনভার্স 2, দ্যাট ইজ রাইট সাইড। আশা করি সবাই বুঝছি। সো আমাদের হয়ে গেল। আচ্ছা দেখো তো 5 এর 1 নাম্বারটা এখন পারবা কিনা, এইটা দেখি 5 এর 1 নাম্বারটা কি এইচডব্লিউ দিতে পারে, cos ইনভার্স, তাই না? সবাই বুঝছো? দেখো 5 এর 1 তোমাদের কাছে বই থাকলে একই রকম কি, হ্যাঁ কটকে ট্যান বানায় নেওয়া যাবে না, কটকে উল্টায় দিলে তো ট্যান হয়ে যাবে, মানে আচ্ছা এটা গেল। তাইলে আমাদের কত হয়ে গেছে, 1 থেকে মোস্ট প্রবাবলি 8 পর্যন্ত সবগুলো টানা হয়েছে, তাই না? আমরা সিরিয়ালি করছি। আচ্ছা আমরা চলে যাচ্ছি এবার 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা দেখো, 10 নম্বর অঙ্কে বলা হয়েছে cos ইনভার্স। এই অঙ্কটা খুবই স্পেশাল একটা অঙ্ক।
লেফট সাইড cos ইনভার্স কত রুট 2/3 মাইনাস cos ইনভার্স রুট 6 plus 1 divided by 2√3 রেগুলার ক্লাস না করলে তাইলে ক্লাস করবা না, মানে দরকার নাই। কারণ হলো আমরা এখন তো মানে যারা রেগুলার ক্লাস করতেছো না, আমি সব দিন অ্যাটেন্ডেন্স রাখ, তোমরা যারা যারা গ্রুপটায় নাই আমাদের মেসেঞ্জার গ্রুপে, তারা গ্রুপে অ্যাড হয়ে যাবে। এমন কেউ আছে নতুন দুজন ছাড়া গ্রুপে অ্যাড নেই? কেন নাই কেন? মানে গ্রুপে তো আগে থেকে ক্লাস করতেছো না, তাহলে গ্রুপে অ্যাড হও। আচ্ছা যাই হোক, তাহলে যারা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস তারা গ্রুপে অ্যাড হয়ে যাও, কারণ আমি অ্যাটেন্ডেন্সটা রাখবো। অ্যাটেন্ডেন্স রাখবো হচ্ছে অনলাইনে যারা, তাদেরকে আমি তো স্ক্রিনশট দিয়ে রাখতেছি মানে এইটা, কারণ এইটা আমি অনেক ক্ষেত্রেই দেখতেছি যে আমার ক্লাস অনেকেই ঠিক মতো করে না। কেন? আমি অনলাইনে এই ক্লাসটা রেকর্ড দিয়ে দিই, মানে রেকর্ড দিলে মোটামুটি 90% পড়া হয়ে যায়। তোমার কোশ্চেন হয়তো করতে পারলাম না, কিন্তু আমি তো ডিটেইল পড়াই। এই রেকর্ডটা থাকলে দেখা যায় যে ক্লাস পরে করলেও চলে, কারণ সেটা তো আমি পুরোপুরি এটার কারণে অনেকে সুযোগটা নেয় রেগুলার ক্লাস করার। একদম রাখবো না। cos inverse x minus cos inverse y, cos inverse x minus cos inverse y কত হবে বল? cos inverse xy plus xy plus দেখো সূত্র root over 1 minus x square, একবারে বলো তো এটাকে স্কয়ার করলে কি হবে? 2/3 আর 1 minus y square। এখন শুনো, এইটারে অনেকে যে এভাবে স্কয়ার এমনি হোল স্কয়ার লেখে, তাতে আবার একটা ব্র্যাকেট দিতে হবে। তো দ্যাট ইজ ওয়াই আমি যেটা করব, এটাকে একবারে বর্গ করলে কি হয় সেটা লিখে দিই। 2√3 হোল স্কয়ার, এটাকে বর্গ করলে 12 হয়। নিচেরটা তো সহজ। ভেরি গুড। আর টু ভেঙে ভেঙে লিখি a + b হোল স্কয়ার, তাই না? তাহলে কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝতেছো আমার কথা? মানে a + b হোল স্কয়ার আর নিচে 2√3 স্কয়ার হলো 12। দেখো এটা রাইট সাইড হলো π/6 প্রমাণ করতে বলছে, রাইট সাইডটা প্রমাণ করতে বলছে π/6 এর সমান। তো এবার আমাকে একটু জানাও এটা কত হবে। cos ইনভার্স উপরে গুণ করে দাও, √2 আর √6 গুণ করলে √12 প্লাস √2, নিচে কি অবস্থা? √3 আর √3 গুণ করলে 3 3 দুগুণে 6 হবে, তাই না? প্লাস সেকেন্ডারি লাগবে হ্যাঁ, এদিকে দেখ 1 থেকে 2/3 গেলে 1/3 হইল। আর লসাগু করে দাও 12, 12 লসাগু করলে কি হবে? 12 6 আর 1 হলো 7, 7 minus 2√6। ওকে, 3 12 36 হইলো। আর কেউ কি বলতে পারবা √12 মানে কত? 2√3। এক্সেলেন্ট। নিচে 6। সো এটা যেটা হবে 12 থেকে 7 গেলে 5, 5 minus 2√6। আর নিচে 3 12 36। আশা করি ক্লাসে সবাই বুঝছো। এটা লসাগু করছি আর 3 12 36। এবার সবাইকে একটু জানাই 36 এর √6 একটু বুঝছো। আর এইটা একটু পরিচিত লাগে তোমাদের? এটা পরিচিত না লাগলে তোমরা এসএসসি তে পড়াশোনা করো। 5 minus 2√6 বলি এসএসসি তে লাইফ টাইমে সবচেয়ে বেশি অঙ্ক করছো এটা। জি ভাইয়া, জি ভাইয়া, যে এটাকে ভেঙে আবার ভেঙে বর্গমূল বের স্কয়ার মাইনাস 2 ইনটু √3 ইনটু 2 √2 স্কয়ার। বুঝতেছো? অনলাইনে যারা সবাই? জি ভাইয়া। ফাইন। √3 মাইনাস √2 হোল স্কয়ার হয় না এটা? মানে 5 মাইনাস 2√6 কে আমরা √3 মাইনাস √2 হোল স্কয়ার লিখতে পারি। আর 36 মানে হলো
রুট 36 মানে হলো 6। সো এটা আমরা যেটা লিখবো পরের লাইনে 2√3 প্লাস √2 ডিভাইডেড বাই 6 আর এখানে এটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে না √3 মাইনাস √2 হোল স্কয়ার নিচে হলো 6 স্কয়ার রুট আর স্কয়ারটা ক্যান্সেল হয়ে যাবে কত হবে 2√3 প্লাস √2 ডিভাইডেড বাই 6 প্লাস √3 মাইনাস √2 ডিভাইডেড বাই 6 জানতে চাই লসাগু করলে কত হবে 6 তো লসাগু উপরে কি হয় বলো cos inverse √2 cancel 3√3 divided by 6 3 আর 6 কাটা cos inverse √3/2 একটু ঠান্ডা মাথায় বলো cos কত হইলে √3/2 হয় হ্যাঁ π/6 30 ডিগ্রি মানে π/6 that is right সো ক্যালকুলেশন অনেক একটু জটিল আছে এখানে একটা বিষয় বোঝার মতো আছে আদারওয়াইজ বাকি অংশ সহজ আশা করি বুঝছো cos ইনভার্স মানে এর আগে অনেকবার জিজ্ঞাসা করছি আবারও বলি ইনভার্স ফাংশন দ্বারা কি বোঝায় বলো কোণ বোঝায় অ্যাঙ্গেল মানে সাপোজ cos থিটা হলো √3/2 তাহলে cos ইনভার্স √3/2 এটা মানে অ্যাকচুয়ালি একটা থিটা মানে একটা অ্যাঙ্গেল সেই cos ইনভার্স √3/2 মানে কত 30 ডিগ্রি মানে cos কত হইলে √3/2 হয় এটা বোঝায় সো হোপফুলি বুঝছো 10 নাম্বার আমরা 11 নম্বরে চলে যাচ্ছি বলো ভাইয়া এই দুটো কনস্ট্যান্ট কেন ফর্মুলা করতে ডিজাস্টার হই ট্রাই করে দেখো তাই বুঝতে মানে tan ইনভার্সটা জঘন্য হবে দেখো √6 + 1 পিথাগোরাস করতে গেলে এটা অনেক বড় হবে হ্যাঁ কি আছে হ্যাঁ সেটা আসতে পারে তারপরে tan ইনভার্সের সূত্র দিলে ক্যালকুলেশনটা হতে পারে 11 নাম্বারটা করি চলো অনলাইন ক্লাসের আমি একটু অ্যাটেন্ডেন্স রেখে দিচ্ছি আর যারা অফলাইনে আসো এর মধ্যে যারা গ্রুপে নাই তারা ক্লাস শেষে একটু গ্রুপে অ্যাড হয়ে যায় আর কি আর বাকিরা যারা আসো আমি মোটামুটি মনে থাকবে সমস্যা নেই একদিন তুমি ক্লাস না করলে তাহলে আমার উচিত কি একদিন আমি তোমার ক্লাস নেব তাই না মানে তুমি একদিন তোমার ইচ্ছা ক্লাস করলে না তাহলে আমি একদিন তোমাকে ব্যাক করে তারপরের দিন তুমি কান্নাকাটি করে জয়েন করতে পারো 2 দিন না করলে 2 দিন ব্যাক করে দিই এই শাস্তি হওয়া উচিত তো এবার আমরা 11 নম্বরটা একটু দেখতে যাচ্ছি শুনো চলক যদি সমীকরণের দুই পক্ষে থাকে দেখো অঙ্কটা দেখো tan ব্র্যাকেটে 2 tan ইনভার্স x আবার রাইট সাইডে কি আছে tan ইনভার্স tan ব্র্যাকেটে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x কিউব সেক্ষেত্রে তোমাকে দুই পক্ষই করতে হবে যারা এই ধরনের অঙ্ক আমরা যেটা করছি রাইট সাইডটা দেখো কনস্ট্যান্ট π/6 তাহলে লেফট সাইড থেকে তুমি রাইট সাইড প্রুফ করতে পারো কিন্তু দুই পাশেই যদি চলক থাকে তাহলে তোমাকে দুই পক্ষকে এক জায়গায় আনতে হবে মানে লেফট সাইডও করবা রাইট সাইডও করবা বুঝতেছো আমার কথা উভয় পক্ষে যদি চলক লেফট সাইড আছে tan ব্র্যাকেটে 2 tan ইনভার্স x আচ্ছা তোমাদের কাছে জানতে চাই 2 tan ইনভার্স x এটা তিনটা সূত্র আছে এর মধ্যে এর আগে হলো এটা tan ইনভার্সের সূত্র tan নিব কারণ ভেরি গুড তাহলে tan ইনভার্স কি হবে বলো 2x বাই 1 - x স্কয়ার চমৎকার tan ইনভার্স ক্যান্সেল 2x বাই 1 - x স্কয়ার এটা হলো লেফট সাইড থেকে আমি পাইছি কিন্তু এটা কিন্তু রাইট সাইড না রাইট সাইড কি আমি এই জায়গায় আনবো ঠিক আছে তাহলে চলো স্টার্ট করি আর যারা নতুন জয়েন করছো তাদের বলছিলাম যে
আমি আগামী মাসে যে এই মাসে তো আমি চ্যাপ্টার 3 পড়াইছি, শিডিউল ক্লাসের বাইরে এক্সট্রা ক্লাস দিব আমি, এই চ্যাপ্টার 3 এর এক্সট্রা ক্লাস দিব। তাহলে তোমরা যদি এটা করে নাও তাহলে এই ব্যাচের সাথে তোমরা অকুপাইড। মানে আমি 3 পড়াইছি, এরপরে 7.1 পড়াচ্ছি, 3 এর এক্সট্রা ক্লাস দিব। আর প্রিভিয়াস ক্লাসগুলো আমার কাছে রেকর্ডেড ক্লাস আছে, যারা 7.1 এর 1 নাম্বার 2 নাম্বার ক্লাসটা পাওয়াই তারা রেকর্ড ক্লাসটা দেখে নিলে মোটামুটি আমার মনে হয় বুঝতে পারবে। আচ্ছা এখানে কি 2 আছে? 210 210 ব্র্যাকেটে tan ইনভার্স x tan ইনভার্স x কিউব। তো এইটাকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x কিউব কে মনে মনে y চিন্তা করো, কোন সূত্র হয় এটা? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তো tan ইনভার্স কত হবে? x প্লাস x কিউব 1 মাইনাস x টু দি পাওয়ার 4। tan ইনভার্স ক্যান্সেল 2। তো লবে কত হবে? x কমন 1 প্লাস x স্কয়ার, আর নিচে 1 মাইনাস x টু দি পাওয়ার 4 কত হবে? 1 প্লাস x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার। সো 1 প্লাস x স্কয়ারটা কাটা। সো লেফট সাইড রাইট সাইড বোধহয় একই জায়গায় আসে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবা? লাস্টে জানো, মানে লাস্টে তুমি লেফট সাইড রাইট সাইড না লিখে অঙ্কটা লিখবা যে সুতরাং এত ইকুয়াল টু এত। সবাই কি বুঝছো আমার কথা? অঙ্কটা লিখে তুমি শর্ট বা প্রুফ যেটি বলছে সেটা লিখবে। মানে দুই পক্ষই আসলে এইটার সমান, 2x বাই 1 মাইনাস x স্কয়ারের সমান। আশা করি বুঝছো। সিরিয়ালি আমরা অঙ্ক করতেছি। 13 নাম্বারটা কাজ দিছিলাম তোমাদের, মনে হয় করছো। তাহলে মাঝখানে 12 করাই, 9 বাকি আছে, 14 বাকি আছে। 12 নাম্বারটা করব। 12 নম্বরে রাইট সাইড 0, তাহলে লেফট সাইড দিয়ে শুরু। হ্যাঁ 21 না কি আছে আমাকে একটু জানাও। tan ইনভার্স নাকি হাফ tan 2x? ওকে, প্লাস cot a প্লাস cot cube, তাই তো? tan ইনভার্স cot a tan ইনভার্স cot cube, এটা 0 প্রমাণ করতে বলছি। আচ্ছা স্টেপ বাই স্টেপ আমি আগাই। তিনটা tan ইনভার্স আছে, আমার কাছে মনে হচ্ছে এই দুটো সিমিলার, তাই না? cot আছে দুটো, তাহলে tan ইনভার্স এটাকে মনে মনে x ভাবো আর এটা হলো y। cot a প্লাস cot cube কি হবে আমাকে একটু জানো। tan ইনভার্স half tan 2a প্লাস tan ইনভার্স cot a প্লাস cot cube 1 মাইনাস cot টু দি পাওয়ার 4। বুঝায় বলি, 5 নাম্বার সূত্র দেখো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস x স্কয়ার। cot a আর cot cube গুণ করলে cot টু দি পাওয়ার 4 হয়। আচ্ছা এটাকে ফার্দার ক্যালকুলেশন করা যাবে। তার আগে এইটাও একটু বলো, tan 2 এর মনে হয় সূত্র পারো, ফার্স্ট ইয়ারে ত্রিকোণমিতি পড়ছো। tan 2a কারো কি মুখস্থ আছে? 2 tan এ উপরে আর নিচে 1 মাইনাস tan স্কয়ারে, এখান থেকেই আসলে tan 2 tan ইনভার্স x এর সূত্রটা আসছে। tan 2a সূত্র হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। হ্যাঁ এখানে cot এ কমন যাবে, এটা তো সাইজ করবই। 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a। cot a কমন 1 প্লাস cot স্কয়ার a 1 মাইনাস cot টু দি পাওয়ার 4। কলেজে কি ফার্স্ট ইয়ার পড়াচ্ছে? ম্যাথ কি ফার্স্ট ইয়ার পড়াচ্ছে? তাহলে কি আমরা কি করতেছি?
2024 সালে পরীক্ষা দিতে হবে আরো শেষ হবে না শর্ট সিলেবাস না বুঝলাম না মানে তাইলে এখন সেকেন্ড অনেক কলেজে তো প্রমোশন দিয়ে দিচ্ছে মানে কেমন কলেজে তো সেকেন্ড পেপারই পড়াচ্ছে সব সাবজেক্ট আইডিয়ালে কি পড়াচ্ছে ম্যাথে সেকেন্ড ফার্স্ট পেপারে ইন্টিগ্রেশন শুরু করবে তো এই বছর ইন্টিগ্রেশনে পড়ে তো ইন্টিগ্রেশন 2-3 মাস লাগার কথা মানে ভালোভাবে পড়ে যাই হোক ক্লাস করলে হচ্ছে দেখো 1 প্লাস cot স্কয়ার a কাটাকাটি কি থাকে cot a বাই 1 মাইনাস cot স্কয়ার a আর এখানে 2 কাটাকাটি যাচ্ছে এজন্য অনেক প্রবলেম ভাইয়া ফার্স্ট পেপার পড়ানো এরকম করতেছে আমি জানি না আমি তো মনে করছি সব কলেজে সেকেন্ড পেপারই পড়ায় ফাইন দিচ্ছে সেকেন্ড পেপার পড়লে তাহলে এমন একটা ঝামেলা হবে জানো কলেজে সেকেন্ড পেপার পড়াবে ততদিনে আমার সেকেন্ড পেপার প্রায় অনেক বেশি হয়ে যাবে হ্যাঁ তখন আবার দেখবা যে কলেজে আমি ফার্স্ট পেপার পড়াতে যাব কলেজে আবার সেকেন্ড পেপার পড়াবে কি জ্বালা যাক না কোনটা হবে না মনে হয় কারণ পরীক্ষা তো মানে নিশ্চয়ই তোমাদের আগামী বছর ডিসেম্বরে হবে না নাকি তাই হবে আলাদা আচ্ছা এইটা tan আছে এটা cot দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে চাই তাহলে এই cot গুলিকে tan নিয়ে যাব মেইন হবে one by 10 1 minus 1 by 10 square তো এটা লসাগু করো একবারে বলো তো কত হয় নিচে লসাগু করলে tan স্কয়ার a হয় আর উল্টা দিয়ে একবার 1 minus tan স্কয়ার a আর এখানে একবারে উল্টা দিলে 1 by 10 a ইনটু উপরে হলো tan স্কয়ার a আর নিচে হলো tan স্কয়ার a মাইনাস 1 তাতে কি হয় দেখো তোমরা এইখানে একটা tan a আর এখানে tan স্কয়ার a আর tan a কাটা তাহলে উপরে কি হলো tan a হ্যাঁ হ্যাঁ একটা মাইনাস আমি নিতে পারবো কারণ tan মাইনাস থিটা মানে তো tan থিটা মাইনাস tan থিটা তাই না এটা tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a আর এটা কি হয় tan ইনভার্স উপরে tan a আর নিচে কি হবে tan স্কয়ার a মাইনাস 1 দেখো তো বুঝছো কিনা এরা একটা tan a কাটাকাটি যায় এই দুটোর মধ্যে পার্থক্য কি এইটা আর এইটার মধ্যে পার্থক্য দেখো আমি এখানে একটা মাইনাস কমন নেন তাহলে এটা বাইরে এসে মাইনাস হয়ে যাবে tan আর sin এর ক্ষেত্রে হবে কিন্তু cos এর ক্ষেত্রে হবে কেন বলো তো cos মাইনাস থিটা কি হয় cos থিটা হয়ে যায় না 19 এ পড়ে আসছে তো এখানে মাইনাসটা কমন দিলে এটা বাইরে মাইনাস চলে আসবে তাহলে টোটালটা কাটাকাটি যাবে 0 হবে যেটা রাইট সাইড tan a divided by 1 minus tan square টোটালটা কাটা হয়ে গেল 0 that is right side বড় অঙ্ক তাহলে 1 থেকে 12 হয়ে গেছে আমাদের অলরেডি আমরা 13 করছি আচ্ছা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি 14 তে মনে হয় 5টা অঙ্ক আছে দেখো 14 তে অনেকগুলা ম্যাথ আচ্ছা আমরা সিরিয়ালি করব ওকে 14 2 নম্বরটা করব tan inverse x equal to proof করতে বলছে half cosec inverse 1 plus x square by 2x তো হাফ যেহেতু আছে ঠান্ডা মাথায় চিন্তা করো
মানে একটা হাফ ইনটু 2 দেওয়া উচিত মনে হচ্ছে আমার কাছে, তাই না? তাইলে একটু 2 tan inverse x এর একটা ফর্মুলায় চলে আসবে। রাইট সাইড করে লেফট সাইড থেকে বলে সমস্যা, হাফ ইনটু 2 দিলেই তো সূত্র চলে আসবে, একই জিনিস। ভাইয়া দেখো tan inverse x আছে হাফ ইনটু 2 tan inverse x, 2 দ্বারা গুণ করে 2 ভাগ করছি, অঙ্ক 2 লাইন দেখো 2 tan inverse x, এইটার তিনটা সূত্র আছে, এর মধ্যে কোন সূত্র নিবা? রাইট সাইড cos-এর সূত্র না ভাইয়া, সাইনের সূত্র নিবা, কারণ সাইনকে উল্টাইলে কি হয়? কোসেক সাইন। 2 tan inverse x, এটার সূত্র হচ্ছে sin inverse 2x by 1 plus x square। তো ভাইয়া আমরা জানি sin inverse মানে লম্ব বাই অতিভুজ, এটা যখন কোসেক ইনভার্স হবে তখন এটা কি হবে? অতিভুজ বাই লম্ব, মানে এটা জাস্ট উল্টাবে। হ্যাঁ, তাহলে আমি বলবো হাফ কোসেক ইনভার্স 1 plus x square divided by 2x, that is right side। একদমই সোজা, 14 বাড়ির কাজ, যেটা কিনা এটার মতো। দেখো তো মানে ঠিকভাবে পড়তে হবে, বুঝতেছো কিনা? এটা tan inverse root x আছে, এটাও হাফ ইনটু 2 দিবা, এবার cos এর সূত্র নিবা, একদম সোজা। HW 5 এর 1, 14 এর 1, 14 4 দাগায় রাখো। হ্যাঁ, আচ্ছা এবারে আমরা করব 14 5 নাম্বারটা আগে। 14 5 নাম্বারে কি বলছে? হ্যাঁ 14 4 বাড়ির কাজ, 14 4 এই তিনটা বাড়ির কাজ। 14 5 নাম্বার লেফট সাইডে কি বলছে জানাও? 10 half sin inverse 2x by 1 plus x square, তাই না? প্লাস হাফ cos inverse 1 minus x square by 1 plus x square। ওকে, যাদের ফর্মুলা মুখস্থ তারা মনে হয় শিওরলি বলতে পারবা sin inverse 2x by 1 plus x square কত? 2 tan inverse 2 tan inverse x, 7 নম্বর সূত্র। আবার এটাও কত বলতো? cos inverse 1 minus x square 2 by 1 tan plus inverse x, 2 tan inverse x, tan half into 2 tan inverse x plus half into 2 tan inverse। half আর 2 কাটা, এটা half আর 2 কাটা, কত হচ্ছে? tan inverse x plus tan inverse x, tan inverse x plus tan inverse x কত হয়? 2 tan 2 tan inverse x, তো 2 tan inverse x এর তিনটা সূত্র আছে, এর মধ্যে দুইটা ইউজ করে ফেলাইছি। আর একটা কি বলতো? মানে tan inverse এর সূত্র, কারণ এর আগে tan আছে, তো কাটতে হবে না। tan inverse 2 tan inverse x এর প্রথম সূত্রটা কি? tan inverse 2x by 1 minus x square। চমৎকার অঙ্ক। এবার tan আর tan inverse এই দুটো বিপরীত ফাংশন, কাটাকাটি যায়। x আর x inverse যেমন কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি গেলে 2x by 1 minus x square, that is right। আশা করি বুঝতে পারছো। হয়ে গেল আমাদের 14 5, 14 3 এবং 4 এই দুটো সিমিলার। আমি 3 নাম্বারটা করে নিব, তোমরা 4 নাম্বারটা করবে। আচ্ছা, অঙ্কে যাওয়ার আগে যেহেতু আসলে কিছু কিছু অঙ্কে ফার্স্ট পেপারের ফর্মুলাগুলো লাগে, ফার্স্ট পেপারের একটু রিকল করার চেষ্টা করি। cos 2 থিটা কি সূত্র বলো তো? কার কার মুখস্থ আছে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। চমৎকার, হ্যাঁ ভেরি গুড। এটা পড়ছিলাম 7.4 চ্যাপ্টারে ফার্স্ট ইয়ারে। 7.5 এ এই সূত্রটাকে এডিট করা হয়েছে, cos থিটা। সেক্ষেত্রে কি হবে বলতো? cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার। মনে পড়ে এইটা? এই সূত্রগুলো ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতি আইডিয়া অবশ্য লাগবে। ফর্মুলা শীট তোমরা যারা ফার্স্ট পেপারের আমার কাছে প্রশ্ন তারা পাইছি, যারা পড়ো নাই তারা ফার্স্ট পেপারের সূত্রের শীটটাও সংগ্রহ করো। সিরিয়ালি আমরা ফর্মুলা শীটগুলো দিয়ে দিই প্রথমেই, কেন জানো? একটা চ্যাপ্টারে দেখা যায় আরেক চ্যাপ্টারের ফর্মুলাও লাগে, তাই না? মানে আমরা
ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে গেলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সূত্রের চেয়ে ত্রিকোণমিতির সূত্র বেশি লাগে, তাই না? আমরা দেখছি। তো যাই হোক, অঙ্কটায় আসি। 14-3 দেখে দেখে তোমরা 14-4 নাম্বারটা করবা। অঙ্কটা একটু বড় আছে, ঠান্ডা মাথায় দেখে নাও। 2 tan ইনভার্স মোস্ট প্রবাবলি এমন আছে রুট a - b / a + b tan θ/2 ঠিক লিখছি দেখো। রাইট সাইডটা যেটা আছে না, তাই কি আছে না 14-3 না পুরোটা 14-4 ও এলা হ্যাঁ 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 ভুল আছে, কারেকশন করো তো। নতুন বইতে মনে ঠিক আছে তাই না? পুরান বইতে ঠিক আছে, নতুন বইয়ে আরো ভুল করছে। tan থিটার উপরে রুটটা হবে না। যাদের দেখো নতুন বইয়ে মনে হয় এটা নতুন করে ভুল করছে, কারণ আমি তো জানি এই অঙ্কটা তুমি 500 বার করো তোমার মুখস্থ হয়ে যাবে। আমি মুখস্থ করি কি নাই, মানে মুখস্থ কেন করবো? 500 বার তুমি করো তোমার মুখস্থ হবে। এটা আমার এটা কোনো ক্রেডিটের বিষয়। বইয়ের ভার্সন চেঞ্জ করে মাঝে মাঝে একটু ঝামেলা হয়, তাও আবার 2 বছরে ঠিক হয়। 2 বছর পরে নতুন নাম্বারও আমার মানে আত্মস্থ হয়ে যায়। এটা মুখস্থ না, এটা আত্মস্থ, বুঝছো? দুটার মধ্যে পার্থক্য আছে। মানে অটো মানে এটা ধরো যে এই বইটা তো 3-4 বছর আগে পাল্টেছে, মোটামুটি আমার কি হয়ে গেছে বই ছাড়াই পড়াই। 2 tan ইনভার্স x, এখানে 3টা সূত্র আছে। এর মধ্যে রাইট সাইড দেখে আমি বুঝলাম যে cos ইনভার্স এর সূত্রটা নিতে হবে, তাই না? দেখো তো একটু রাইট সাইডে আছে এমন যে লিখে দিচ্ছি cos ইনভার্স b + a cos θ a + b cos θ, তাই না? ঠিক বলছি? তো cos ইনভার্স যেহেতু আছে 2 tan ইনভার্স x এর cos এর সূত্রটা কি? cos ইনভার্স 1 - x² / 1 + x²। একবারে লিখবো। এই যে তাকাও, ইনফ্যাক্ট মানে যত তুমি লাইন বাদ দিতে পারো তত ভালো। এটা কি tan স্কয়ার হবে না? একবারে sin স্কয়ার / cos স্কয়ার লেখ, কারণ এই অঙ্ক হয়ে যাচ্ছে 4তলা বিল্ডিং। মানে এখানে tan স্কয়ার লিখলাম, পরের লাইনে তোমাকে এই tan স্কয়ারের sin / cos ভাঙানোর জন্য আরেকটা লাইন লিখতে হবে, তাই না? বুঝতেছো আমার কথা? 1 প্লাস এই লাইনটা কি বুঝছো? সেকেন্ড লাইনটা অনলাইন অফলাইন সবাই দেখো তো। এটা হলো x 2 tan ইনভার্স x 1 - x²। tan রে sin cos এ ভাঙা ফেলাইছি। আচ্ছা, এক লাইন বাঁচাইছি, আরেকটা লাইন বাঁচাবো। আরেকটা লাইন হলো যে তুমি ফার্স্টে লসাগু করবা, তারপরে নিচেরটা কাটবা, তাই না? তোমরা তো সবাই কি করো, এটা লসাগু করো তারপরে নিচেরটা কাটো, উল্টাও। আচ্ছা, আমি লসাগু করে একবারে কেটে দিই, কি হয় আমাকে বলতে পারবা? দেখো তো, একটু চেষ্টা করো তো। লবের হরের হর সেম, হ্যাঁ, তাইলে কি থাকবে? cos ইনভার্স। ঠান্ডা মাথায় দেখো, a + b whole square θ/2 minus a minus b sin square θ/2। বুঝতেছি? লবে লসাগু করছি, নিচেরটা কেটে দিচ্ছি। হরেও লসাগু করো, নিচেরটা কেটে দাও। কত হবে? a + b whole square θ/2 প্লাস, আর তুমি বাসায় করো, আমি একটা ক্লাসে 10টা অঙ্ক করাচ্ছি, তাই একটা শর্টকাট করা, এটা তো যৌক্তিক। তুমি পরীক্ষায় তো এই চ্যাপ্টার থেকে একটাই প্রশ্ন আনসার করবে, তাহলে সুন্দর করে এটাকে মনের মাধুরী মিশিয়ে লেখো, লসাগু করো, তারপরে উল্টাও, কোনো সমস্যা নেই। এখানে এক লাইন বাদ দিচ্ছি, এখানে এক লাইন বাদ দিচ্ছি, আরেক লাইন বাদ এর গুণ করো ফার্স্টে। a cos square θ/2 b sin b cos square θ/2 minus a cos sin square plus b sin square, মানে গুণ করে দিব, বাংলা গুণ। তারপরে আমি কমন নিব a আর, ঠিক আছে? জাস্ট আমি একবারে গুণ করে কমন, ঠিক আছে? cos ইনভার্স a কমন নিলে কি হয় বলো? cos স্কয়ার মাইনাস sin স্কয়ার θ/2, বুঝছি? আর প্লাস b cos স্কয়ার মাইনাস প্লাস
sin স্কয়ার। বুঝছি? ক্লাসে সবাই দেখতে একটু। জি ভাইয়া। ওকে, হরেরটা a কমন, এবার cos স্কয়ার প্লাস sin স্কয়ার হবে, আর নিচে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার। উপরে মাইনাস হবে না দেখো, আমি তো মাইনাসটা কমন ধরে আর b কমন যেটা প্লাস। আচ্ছা, জানতে চাই ভাইরা একটু আগে 10 মিনিট আগে বা 5 মিনিট আগে এটা পড়াইছিলাম, কত বলো তো? cos cos 2 থিটা, থিটা। cos থিটা, থিটা বাই 2 হলে থিটা, থিটা হলে 2 থিটা, তাহলে এটা হলো cos থিটা, এটা কত 1, এটা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর এটা হলো cos স্কয়ার থিটা বাই 2 মানে sin স্কয়ার থিটা বাই 2, এটা হবে cos থিটা। তাহলে বেসিক্যালি আমরা কি লিখতে পারবো? এটা হলো b আর এখানে হলো a cos থিটা, এটা হলো a আর এটা কি বলো b cos থিটা, রাইট সাইড b plus a cos theta divided by a plus b cos theta, that is right side. তোমরা এটা একটু শর্টকাটে করছি, তোমরা চাইলে আরো 2-3 লাইন বাড়তি করতে পারো। মানে আমি যদি শর্টকাট না করতাম মানে একবারে আসতোই না। যেমন একদম একই রকম তোমরা বলো তো 14/4 তোমরা কি করবা? 14/4 নাম্বার অঙ্কে 2 tan inverse আছে, কি করবা একটু বলো তো? sin inverse এর সূত্র নিব। বুঝতে পারো, sin inverse আছে রাইট সাইড, sin inverse 2x by 1 plus x square, ফাইন। 1 থেকে 20 পর্যন্ত সব হয়ে গেছে। ও সরি ভাইয়া 9 বাকি। 9 নাম্বার বাকি। দুঃখিত, 9 নাম্বার এখন করে দিচ্ছি। 9 নাম্বারের মধ্যে সবগুলা করব না, 5 এবং 6 করব। হ্যাঁ, তোমাদের কাজ বাড়াই দিই। হ্যাঁ, 9 এর 1 থেকে 4 করবা, 5 এর 1 দিছি আগে, 14 এর 1 4, এই কয়টা কাজ। হ্যাঁ, আমি 9 এর 5 6 পড়াই। ভাইয়া 13 তো বাকি। 13 হোমওয়ার্ক দিছি লাস্ট ক্লাসে, 13 নাম্বারটা না করে থাকলে করে ফেলাও, পারবা। tan inverse x plus tan inverse y সূত্র বসাই দিলেই হয়ে যায়, মানে একদম সোজা। গত ক্লাসে 13 নাম্বারটা হোমওয়ার্ক দিছিলাম। আচ্ছা শুনো, অঙ্ক করার আগে আবার সূত্র স্মৃতি রোমন্থন করি আমরা। বলো cos 2 থিটা, এইটা 3টা সূত্র আছে, বলি আমি কি কি। একটু আগে পড়লাম একটা, আবার এটা থেকে আবার 2টা সাব সূত্র তৈরি হয়েছে। 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আর একটা কি বলতো 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। বুঝছি ক্লাসের সবাই? তো এটা 3টা সূত্র, কখন কোনটা লাগবে এটা অঙ্ক দেখে আমরা বোঝার চেষ্টা করব। যে সব সময় কিন্তু এই সূত্র বা এই সূত্র ইউজ হয় না, যেমন একটু আগে এই সূত্রটা ইউজ হলো, তো অঙ্ক দেখে আমাদের বুঝতে হবে। তো চলো আমরা শুরু করতে যাচ্ছি 9 এর 6। লেফট সাইডে কি আছে? sin inverse √2 sin theta, ওকে চমৎকার, আর প্লাস sin inverse √cos 2 theta, ওকে। আচ্ছা, আমরা কিন্তু এরা sin inverse x plus sin inverse y এর ফর্মুলা পাই, তাই না? sin inverse x plus sin inverse y, কিন্তু ছোট্ট একটা প্রবলেম হলো, এখানে দেখো তো এটা আছে sin ভিতরে, এটা হলো cos, এই ভালো লাগছে। তো cos 2 থিটা 3টা সূত্র আছে, তার মধ্যে আমি sin এর সূত্রটাকে পাইছা দেব, কারণ এখানে sin আছে ভিতরে। সবাই কি আমার কথা বুঝতেছো? cos 2 থিটার বদলে আমরা কি লিখবো? √1 minus 2 sin স্কয়ার থিটা। এটা আগে লিখে নেই, তারপরে তো আমি সূত্র দিতেই পারবো। ওকে, ঠান্ডা মাথায় এবার বলো বিসমিল্লাহ। 1 নাম্বার সূত্রটাই ছিল sin inverse x plus sin inverse y। কত? sin inverse x into √1 minus y square plus y into √1 minus x square। এটা x, এটা y, ঠান্ডা মাথায়। এই যে sin inverse x into √1 minus y square, একবারে বলবা কত হয়? 1 minus এটা স্কয়ার, মানে বেসিক্যালি এটা হবে, স্কয়ার করলে রুটটা চলে যাবে,
x into root over 1 minus y square বুঝছো আমার কথা প্লাস কি y y হলো এটা into root over 1 minus x square কত হবে 2 sin square ফাইন এই লাইনটা বুঝছো এটাই ভাইটাল লাইন এটাকে x এটাকে y ভাবো মনে মনে x into root over 1 minus y square y into root over 1 minus x square ঠান্ডা মাথায় বলো এখানে 1 1 কাটা 2 sin square থিটার রুট আছে কত হবে 0 হয়ে যাবে ভাইয়া √2 sin থিটা এটা √2 sin থিটা আর এখানে কি হবে রুট রুট কাটা স্কয়ার হয়ে যাচ্ছে না ভাইয়া দুটো সেম না বর্গ হবে তাহলে কত 1 minus 2 sin square থিটা এটা √2 2 sin square থিটা এখানে 2 sin square থিটা আছে ক্যান্সেল কি থাকে sin inverse 1 sin কত হলো 1 ভাইয়া 90 ডিগ্রি 5 মিনিট আর 1 1 কাটা 1 1 কাটা এটাকে রুট করলে কি হবে এই রুট সেন্টারে তো ছিল আর এটা রুট স্কয়ার √2 তে কত 2 sin square থিটা কাটা 1 sin inverse 1 sin inverse 1 মানে π/2 90 ডিগ্রি বুঝছি সবাই লাস্ট অঙ্ক 9 5 নাম্বারটা দিয়ে শেষ করে দিচ্ছি এগুলো হোমওয়ার্ক করে হবে তাইলে নেক্সট ক্লাসে 7.1 তো শেষ হবেই 7.2 শুরু করব আমরা বুঝছো মানে এটা শেষ হয়ে যাবে যারা 1 আর 2 ক্লাসটা পাওয়া নাই আমার যেমন আজকে ক্লাস 3 রেকর্ড আছে 1 আর 2 এর রেকর্ডিংটাও আছে তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো ফর্মুলাগুলো কিভাবে আসলো তারপরে সহজ অঙ্কগুলাই করছি মূলত আজকের ক্লাসটাই ছিল কঠিন বুঝছো আমার কথা মানে নেক্সট ক্লাসে আমি বাকি অঙ্কগুলো শেষ করব 9 এর 5 নাম্বার কি আছে sin inverse minus cos x তাই না প্লাস sin inverse cos 3x প্রমাণ বলতে বলছে -2x ওকে তোমাদের কাছে জানতে চাই এটাকে মনে মনে x আর এইটাকে মনে মনে y ভাবো sin inverse x হ্যাঁ আসতে পারে তাতে তো sin আর cos কাটা যাচ্ছে না কনভার্ট করে নিতে হবে না তার চেয়ে হ্যাঁ তার চেয়ে তুমি সূত্রটা ভাঙা নিলে একদম সোজা হয়ে যাবে এটাকে x এটাকে y ভাবো কত হয় sin inverse x into root over একবারে বলো তো 1 minus y square plus y into root over 1 minus এটা স্কয়ার কত হবে minus cos x এর স্কয়ার cos square ওকে জানতে চাই 1 minus cos square 3x কত হবে 1 minus cos square theta sin square theta রুট করলে কি হয় ভাইরা মানে 1 minus cos square theta হলো sin square 3x রুট করলে sin 3x হবে একবার লিখি আর এটা 1 minus cos square x sin square x রুট করলে কি হবে sin x ওকে একটু সাজায় লিখবো আমরা sin inverse sin x into cos 3x minus cos x into sin 3x সূত্র লাগবে তোমাদের প্লাসটাকে আগে লিখছি মাইনাসটাকে পরে ফার্স্ট সূত্র শিখছো তোমরা ফার্স্ট ইয়ারে sin a cos b minus cos a sin b কি সূত্র sin a minus b হ্যাঁ ভেরি গুড a হলো x b হলো 3x sin inverse sin x minus 3x sin inverse sin cancel কত হবে -2x that is right side সোজা অঙ্ক বাড়ির কাজগুলোর মধ্যে একটা অঙ্কে প্রবলেম হওয়ার কথা আমি নাম্বারটা বলবো না নেক্সট ক্লাসে আমি প্রবলেমগুলোও করাবো বাকিগুলো করাবো হোমওয়ার্ক করো রেগুলার আর আগের দিনের যারা হোমওয়ার্ক করো নাই তারা আগের দিনের হোমওয়ার্কগুলো করো হ্যাঁ ঠিক আছে আর যারা গ্রুপে না একটু গ্রুপে অ্যাড হয়ে যাবা